على آله وصحبه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم মিরপুর মাদ্রাসা মিসবাহুল উলুম মিম্মা তুহিব্বুন। উপস্থিত যোগ্যতম নির্বাচিত আজকের সভার সভাপতি মহাশয়, উপস্থিত যোগ্যতম নির্বাচিত অত্র মাদ্রাসার শিক্ষক মণ্ডলী, উপস্থিত সম্মানিত নাজিম সাহেব, আজকে আমার সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় হচ্ছে দানের গুরুত্ব। পাপ মোচনের সব থেকে একটি বড় মাধ্যম হচ্ছে দান। অবশ্যই জান্নাতের রাস্তা সহজ করার জন্য একটি বড় মাধ্যম দান। অবশ্যই দানের গুরুত্ব রয়েছে। মহান আল্লাহ বলেন পবিত্র কোরআন সূরা লাইল সূরা নাম্বার 93 আয়াত নাম্বার 5 থেকে 10 এর ভিতরে আল্লাহ তাআলা বলছেন, ফাআম্মা মান আতা ওয়াত্তাকা, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় দান করলো এবং আল্লাহকে ভয় করলো এবং আল্লাহর ভয় তার অন্তরে স্থাপন করলো, সাদাকা বিল হাসনা, এবং ভালো কাজে সৎকায়ন করলো, সাদাকা বিল হাসনা ফাসানুয়াসসিরুহু লিল ইসরা, এবং আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের রাস্তা সহজ করে দিল। অনুরূপভাবে আল্লাহ তাআলা আবারো বলছেন, আম্মা মান বাখিলা ওয়াস্তাগনা, যে ব্যক্তি সামর্থ্য থাকার পরেও দান করলো না, এবং যে ব্যক্তি ভালো কাজে মিথ্যায়ন করলো এবং তার জন্য আল্লাহ তাআলা জাহান্নামের রাস্তা সহজ করে দিল। অত্র আয়াতে প্রমাণিত হয় যে যদি কোনো ব্যক্তি দান করে তার জন্য জান্নাতের রাস্তা সহজ হবে, আর কোনো ব্যক্তি যদি কৃপণতা করে তার জন্য জাহান্নামের রাস্তা সহজ হবে, আর যদি দান করে তার জন্য জান্নাতের রাস্তা সহজ হবে। তাই অবশ্যই দানের গুরুত্ব রয়েছে। আপনাকে একটা উদাহরণ দিতে গেলে প্রত্যেক জিনিসের পাওয়ার রয়েছে। যেমন একটি একটা বিষের পাওয়ার হচ্ছে একজন জীবিত মানুষকে মৃত করে দিতে পারে, এমনি ভাবে দানের অবশ্যই পাওয়ার রয়েছে। পাওয়ারটা কি? আল্লাহ নবী বলছেন, ওয়াসসাদাকাতু তুতফি খাতিয়াতা কামা ইতফি মা'আন নার, যে ব্যক্তি আল্লাহ নবী বলছেন পানি যেমন আগুনকে নিভিয়ে দেয়, এটা হচ্ছে পানির পাওয়ার। অনুরূপ ভাবে আল্লাহ নবী বলছেন মানুষের পাপকে মিটিয়ে দিতে পারে একমাত্র দান। পানি যেমন আগুনকে নিভিয়ে দেয়, দান তেমন মানুষের পাপকে মিটিয়ে দেয়, এটা দানের পাওয়ার। অবশ্যই দানের গুরুত্ব রয়েছে। প্রত্যেক দিন সকালে দুইজন ফেরেশতা আল্লাহর তরফ থেকে এই জমিনে আসে। একজন ফেরেশতা আল্লাহর নিকটে দোয়া করতে থাকে, আল্লাহুম্মা আতি মুনফিকান খালাকান, আল্লাহ যে যতটুকু দান করলো তাকে তুমি ততটুকু বরকত দিয়ে দাও, যে যতটুকু দান করলো তাকে তুমি ততটুকু বাড়িয়ে দাও। আর একজন ফেরেশতা বলতে থাকে, আল্লাহুম্মা আতি মুমসিকান তালাফান, আল্লাহ যে যতটুকু দান করলো না, সামান্য আছে কিন্তু দান করলো না, তাকে তুমি তালাফ করে দাও, তাকে তুমি ধ্বংস করে দাও। যদি আমরা দান করি, আপনার কাছে আমি বিচার ছেড়ে দিলাম, আপনি কোন দোয়াটা নেবেন আপনি জানেন। অবশ্যই দানের গুরুত্ব রয়েছে। দান যদি করে তার জান্নাতের রাস্তা সহজ হয়। আল্লাহ আপনি যে দোয়াটা নেবেন আপনার ব্যাপার, তবে এই কথা সত্য, ওয়াল্লাহি আল্লাহর কসম, ওই ব্যক্তি কখনোই সওয়াব অর্জন করতে পারবে না। এ কথা আমি বলিনি, আল্লাহ তাআলা বলছেন পবিত্র কোরআন সূরা আল ইমরান সূরা নাম্বার 3 আয়াত নাম্বার 93 এ আল্লাহ তাআলা বলছেন, লা তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, অতক্ষণ পর্যন্ত সে সওয়াব অর্জন করতে পারবে না যতক্ষণ তার সম্পদ থেকে দান না করছে, অতক্ষণ পর্যন্ত সে সওয়াব অর্জন করতে পারবে না যে অতটুকু যে তার সম্পদ থেকে দান যতক্ষণ না করছে। অবশ্যই দানের গুরুত্ব। কৃপণতা করে তাহাজ্জুদ করে আপনি জান্নাত কেনার চেষ্টা করবেন না। কৃপণতা সকল সময় পরিণত হয়ে যায়। কৃপণতা জাহান্নামের একটি আস্থা। তাই দান করলে আপনার কল্যাণ হবে, দান করলে আপনার কল্যাণ হবে, দান করলে আপনার কল্যাণ হবে। আল্লাহর নবী বলছেন দান করলে আপনার কল্যাণ হবে। আল্লাহর নবী বলছেন যদি তোমরা দান করো তাহলে যদি তোমরা দান করো, আল্লাহর প্রতি যদি দান করো তাহলে তোমাদের প্রতি ব্যয় করা হবে। যদি আল্লাহর প্রতি ব্যয় করো তাহলে তোমাদের প্রতি ব্যয় করা হবে। চিরদিন কৃপণতা জাহান্নামে যাবে। যদি তোমরা কৃপণ করে চলো, দান
যদি না করো সফলতা অর্জন করতে পারবে না। জাহান্নামে আপনার দরজা রেডি রয়েছে, আপনাকে কৃপণ থেকে বেঁচে থাকতে হবে, আপনাকে দান করতে হবে, তবে আপনি জান্নাতের দরজায় যেতে পারবেন, নচেত আপনি কৃপণ করে জান্নাতে যেতে পারবেন না। তাই আমি যে কথা বলছিলাম, দান করে জান্নাতের দরজা কেনুন, জান্নাত কেনুন। প্রত্যেক ইবাদত করে জান্নাত পাওয়া যায়, দান করে জান্নাত কিনা যায়। দান করে জান্নাত কিনা যায়, দান করে জান্নাত কিনা যায়। অন্য ইবাদত করে জান্নাত পাওয়া যায়। জান্নাত যেটা কিনতে চাই সেই ব্যক্তিকে দান করতে হবে। আল্লাহ আমাদেরকে সঠিক দান করে সঠিকভাবে ইবাদত করে বিভক্ত বিষয়ের উপর আমরা যেন আমল করতে পারি। এই তৌফিক দান করো। আমরা সকলে